নমস্কার বন্ধুরা, এই চ্যানেলে আরেকটি পর্বে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো বন্ধুরা, প্রতিদিনের কাজগুলো যদি আমরা কিছু টিপস ফলো করে কাজ করি তাহলে কিন্তু নিজেদের জন্য কিছুটা সময় বের করতে পারি এবং সংসারে কিছুটা আয়ও হয়। তো তারই কিছু জানা অজানা টিপস নিয়ে চলে এসেছি। চলো বন্ধুরা, দেরি না করে টিপসগুলো দেখে ফেলি এবং টিপসগুলো যদি ভালো লাগে অবশ্যই একটা ভিডিওতে লাইক করে দিও। বন্ধুরা, আমরা যখন সিঁদুর পরি, সিঁদুর পরে কোথাও যাই বা বাড়িতেই সিঁদুর পরি, তখন কিন্তু সিঁদুর পরার পর কিন্তু সিঁদুরগুলো ঘেমে পড়ে যায় বা সিঁদুর হাওয়াতে একটু হাওয়া গরমের দিনে হাওয়াতে উড়ে যায়, ছড়ে যায়, হাত লেগে গরমের দিনে হাত লেগে ছড়ে যায়, এরকম কিন্তু হয়ে থাকে। তো বন্ধুরা, এভাবে যদি হয়ে যায় তখন কিন্তু সিঁদুরটা সারা মুখে কিন্তু সিঁদুর দিয়ে কিন্তু এলোমেলো হয়ে যায়। তো বন্ধুরা, আমরা যদি কিছু টিপস ফলো করে তারপরে সিঁদুরটা পরি তাহলে কিন্তু বন্ধুরা সিঁদুরটা আমাদের খুব সুন্দরভাবে আমাদের কপালেই থাকবে। তো কি করতে হবে, নিয়ে নিতে হবে একটু নারকেল তেল। হ্যাঁ বন্ধুরা, যেখানে আমরা সিঁদুরের ফোঁটাটা পরবো সেই জায়গাটাতে যদি সামান্য পরিমাণে একটু নারকেল তেল ঘষে নেই, নারকেল তেল দিয়ে হালকা একটু নারকেল তেল লাগিয়ে তারপরে যদি সিঁদুরের ফোঁটাটা আমরা পরি তাহলে দেখতে পারবে বন্ধুরা সিঁদুরের ফোঁটাটা কিন্তু আমাদের কিন্তু এলোমেলো হবে না, হাওয়াতে উড়েও যাবে না, আর হাত লেগে যে ছড়ে যাওয়া সেটাও কিন্তু হবে না। আর দেখতেও কিন্তু কালারটাও কিন্তু টকটকা কালার, কত সুন্দর হয়েছে, কালারটাও কিন্তু সুন্দর হয়ে যায়। তো এইভাবে করে কিন্তু সিঁদুর আমরা খুব সহজেই পরে নিতে পারি, একদম কিন্তু নষ্ট হবে না। তো আশা করি তোমাদের এই টিপসটি অনেক বেশি ভালো লেগেছে। তো ভালো লাগলে একটা লাইক করে দিও বন্ধুরা। তো চলো বন্ধুরা, আমরা পরবর্তী টিপসটা দেখে নেই। তো বন্ধুরা, এই গরমের দিনে তো আমাদের বাচ্চাদের তো বই পড়াশোনা করতে হয়, এমনকি বড়দেরও হয়তো কিছু না কিছু বই নিয়ে বসতে হয়। তো কোনো কারণে হয়তো আমরা যখন বই পড়ি তখন তো পৃষ্ঠাগুলো কিন্তু বারবার উড়ে যাওয়ার ফলে কিন্তু আমাদের মনোযোগ কিন্তু নষ্ট হয়ে যায়। বিশেষ করে বাচ্চাদের তো খুবই অসুবিধা হয়, তাদের মনোযোগ কিন্তু একদমই পড়ার মনোযোগটা থাকে না। তো বন্ধুরা, কিভাবে করলে পড়ার মনোযোগও আসবে এবং পৃষ্ঠাগুলো উড়বে না, তো তারই একটি ছোট টিপস তোমাদের কাছে শেয়ার করছি। তো এর জন্য কি করতে হবে বন্ধুরা, এর জন্য আমাদের একটি কাজ করতে হবে, সেটা হচ্ছে বন্ধুরা নিয়ে নিতে হবে পেন। তো পেন নিলে কিন্তু বন্ধুরা আমরা পেন যে ব্যবহার করি সেই পেন কিন্তু আমরা পেন যখন কালি শেষ হয়ে যায় তখন কিন্তু আমরা ফেলে দিই। তো পেনের ঢাকনাগুলো যদি আমরা এখানে লাগিয়ে দেই তাহলে কিন্তু বন্ধুরা পৃষ্ঠা যে উড়ে যাওয়া, ফ্যানের জন্য যে পৃষ্ঠা উড়ে যাওয়া সেটা কিন্তু একদমই উড়বে না। ফলে আমাদের গরমের মধ্যে আমরা ফ্যানও চালাতে পারবো, কোনো রকমই অসুবিধা হবে না। আর পৃষ্ঠাগুলো যে বারবার উল্টানোর জন্য প্রয়োজন হয় সেটা উল্টাতেও কিন্তু প্রবলেম হবে না। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, এভাবে করে বের করে এভাবে হালকা করে একটু লাগিয়ে দিলে কিন্তু পৃষ্ঠাগুলো উল্টানোও যাচ্ছে আবার লাগানোও যাচ্ছে। তো আশা করি তোমাদের এই টিপসটি অনেক বেশি ভালো লেগেছে। তো বন্ধুরা, ভালো লাগলে একটা লাইক করে দিও এবং বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে দিও। তো বন্ধুরা, তোমাদের লাইক একটা ভিডিও করার আগ্রহ কিন্তু আমাকে অনেকটাই বাড়িয়ে দেয়। তো বন্ধুরা, চলো পরবর্তী টিপসটা দেখে নেই। তো বন্ধুরা, আমাদের এই ধরনের যে পার্সগুলো হয়, এই পার্স ব্যাগগুলো কিছুদিন যাওয়ার পর দেখা যায়, বিশেষ করে বর্ষাকালে তো আরও বেশি হয়ে থাকে এরকম, তো এই ব্যাগগুলো কিন্তু কালারটা নষ্ট হয়ে যায় আর সাদা সাদা একটা ভাব চলে আসে এটার মধ্যে, আর কালারটাও বেশ কিছুদিন পরে নষ্ট হয়ে যায় কেনার পর ব্যবহার করতে করতে, এরকমটা হয়। তো এই জিনিসটাকে তখন কিন্তু আমাদের ব্যবহার করতে একদমই ভালো লাগে না। তো বন্ধুরা, এটা কিভাবে আমরা ব্যবহার করতে পারি আবার নতুনের মতো করে নিতে পারি, তো তারই একটি ছোট্ট টিপস তোমাদের কাছে শেয়ার করছি। তো আশা করি বন্ধুরা ভালো লাগবে, কেটে কেটে দেখো না তাহলে বুঝতে পারবে না। তো বন্ধুরা, এর জন্য আমাদের কি করতে হবে, এর জন্য আমাদের নিয়ে নিতে হবে সামান্য পরিমাণে নারকেল তেল। হ্যাঁ বন্ধুরা, সামান্য পরিমাণে নারকেল তেল দেখো আমি হাতে নিয়ে নিচ্ছি, তারপরে এরকম করে হাতের আঙুল দিয়ে একটু একটু করে লাগিয়ে দিচ্ছি সম্পূর্ণ ব্যাগটাতে। লাগিয়ে দেওয়ার পর বন্ধুরা, এটার মধ্যে আমরা তুলো দিয়ে সম্পূর্ণ ব্যাগটাকে ভালো করে মুছে নিব। এই তেলটা দিয়ে যদি সম্পূর্ণ ব্যাগটাকে মুছে দেই তাহলে কিন্তু আমাদের ব্যাগটা কিন্তু নতুনের মতো হয়ে যাবে। আর এই যে চেন কিন্তু অনেক সময় হয় যে চেন ওঠানামা করাতে কিন্তু খুবই অসুবিধা হয়, ব্যবহার করতে কিন্তু চেনগুলো খুব অসুবিধা হয়। তো যদি এইভাবে একটু নারকেল তেল লাগিয়ে নাও তাহলে চেনগুলো কিন্তু ব্যবহার করতে কোনো রকমই অসুবিধা হবে না, চেনগুলো খুলতে লাগাতে কিন্তু একদমই কোনো প্রবলেম হবে না। তো দেখো, এইভাবে করে তুলো দিয়ে যদি একটু ঘষে নাও দেখতে পারবে বন্ধুরা একদমই নতুনের মতো হয়ে যাবে। তোমরা নিজেরা বাড়িতে ট্রাই করে দেখো, তাহলেই বুঝতে পারবে আমি কথাটা ভুল বলেছি না ঠিক বলেছি। আর তাছাড়া তো তোমাদের চোখের সামনেই আমি করছি, তো নিজেরা তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, দেখে তো বুঝতেই পারছো যে ব্যাগটা কত সুন্দর একদম নতুনের মতো হয়ে যাচ্ছে। তো দেখো, এভাবে করে সম্পূর্ণ ব্যাগটাকে কিন্তু আমি নতুনের মতো করে নিলাম, দেখতেই পাচ্ছ
কত সুন্দর গ্লেজ দিচ্ছে ব্যাগটাতে। তো আশা করি তোমাদের এই টিপসটি অনেক বেশি ভালো লেগেছে। তো বন্ধুরা ভালো লাগলে অবশ্যই একটা ভিডিওতে লাইক করে দিও। তোমাদেরকে আবারও বলছি, তোমাদের একটা লাইক কিন্তু আমাদের ভিডিও করার আগ্রহ অনেকটাই বাড়িয়ে দেয়। তো অবশ্যই একটা লাইক করে দিও। তো চলো বন্ধুরা আমরা পরবর্তী টিপসটা দেখে নেই। তো বন্ধুরা আমরা যখন কাপ কিনে নিয়ে আসি, কাপ কিনে নিয়ে আসার পর আমাদের প্রবলেমটা কি হয় যে কাপ যখন আমরা ব্যবহার করার সময় কি হয়, এই জায়গাটা যে রয়েছে এই জায়গাটা চা খাওয়ার সময় হয়তো হঠাৎ করে খুলে পড়ে যায়। এটা থেকে কিন্তু আমাদের বিপদ হওয়ার সম্ভাবনা থাকে। তো বন্ধুরা কিনে আনার পরই যদি আমরা এটাকে একটা কাজ করে নিই তাহলে কিন্তু এই ঘটনাটা আর ঘটবে না। তো কি করতে হবে বন্ধুরা, এটাকে নিয়ে আমাদের কিনে আনার পরই নতুন অবস্থায় যদি এরকম করে ফ্রিজে রেখে দেই তাহলে কিন্তু কাপের যে ধরার যে জায়গাটা রয়েছে হ্যান্ডেলটা, সেটা কিন্তু মজবুত থাকবে আর কিন্তু একদমই কিন্তু পড়ে যাবে না খুলে। তো এটা তোমরা 15 থেকে 20 মিনিট এভাবে রেখে দেবে। তো 15-20 মিনিট পর বের করে নিয়ে তারপরে তোমরা কিন্তু এটা ব্যবহার করবে বন্ধুরা। ব্যবহার করলে তখন কিন্তু তোমরা ব্যবহার করেই তখন বুঝতে পারবে যে আস্তে আস্তে তোমরা বুঝতে পারবে যে এটা কতটা কাজে লেগেছে। তো এভাবে করে কিন্তু খুব সহজেই বুঝতে পারবে যে এটা আমাদের একদমই কিন্তু মজবুত হয়ে গেছে আর কিন্তু বিপদ হওয়ার সম্ভাবনা একদমই নেই। তো আশা করি তোমাদের এই টিপসটিও অনেক বেশি কাজে লেগেছে এবং ভালো লেগেছে। তো বন্ধুরা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও। তো চলো বন্ধুরা তাহলে আমরা পরবর্তী টিপসটা দেখে নিই। বন্ধুরা আমাদের প্রত্যেকের ঘরেই কিন্তু এক্সট্রা কিন্তু একটা দুটো তিনটে ব্লাউজ পিস পরেই থাকে। তো সেই ব্লাউজ পিসগুলো বানানো হয়ে ওঠে না। তো ব্লাউজ পিসগুলো পরে থাকে এরকমভাবেই নষ্ট হয়, কিন্তু আমরা কোনো কাজেই ব্যবহার করি না। কিন্তু বন্ধুরা এই ব্লাউজ পিস দিয়ে কিন্তু আমাদের অনেক টাকা বাঁচিয়ে দিতে পারি খুব সহজে। যদি আমরা একটু বুদ্ধি করে কাজ করি তাহলে কিন্তু অনেক টাকা আমরা বাঁচিয়ে নিতে পারি। তো বন্ধুরা কি করব, প্রথমে আমি একটি নিয়ে নিলাম এখানে ব্লাউজ পিস। তো দেখতেই পাচ্ছ এখানে প্রথমে আমি ব্লাউজ পিসটা নিয়ে নিলাম। তো উল্টে এরকম করে বিছিয়ে দিলাম। তো তার আগে আমাদের একটা কাজ করে নিতে হবে, উল্টে বিছিয়ে দেওয়ার আগেই আমাদের যে পুরনো ছেঁড়া যদি কোনো রকম বেড কাভার বা কোনো জামা কাপড় যদি থাকে অথবা শাড়ি যদি থাকে তাহলে কিন্তু সেই জিনিসটাকে এভাবে রোল করে নেবে। শাড়ি বা বেড কাভার পুরনো এগুলো দিয়েই কিন্তু ভালো হয়। তো এভাবে করে রোল করে নেবে আর রোলটা করবে একটু হালকাভাবে, টাইট করে রোলটা কিন্তু করা যাবে না, তাহলে কিন্তু জিনিসটা ভালো হবে না। হালকা করে রোলটা করে নেবে। তো এই যে মাঝখানে জায়গাটা রয়েছে, মাঝখানের জায়গাটাকে একটু লুজ, বেশি করেই লুজ রাখবে যাতে আমাদের কাজটা করতে সুবিধা হয়। তো দেখো এইভাবে করে আমি ব্লাউজ পিসের উপরে বসিয়ে নিলাম। এভাবে বসিয়ে নিয়ে এইভাবে চারদিক থেকে কাপড়টাকে টেনে দিচ্ছি, ব্লাউজ পিসটাকে টেনে নিচ্ছি, টেনে মুড়ে নিচ্ছি। তো মুড়ে নিয়ে ভিতরে যে জায়গাটাকে বললাম যে হালকা করে নিতে, সেই জায়গাটা দিয়ে ভিতরেটাকে আমরা কিন্তু এই যে বাড়তি যে কাপড়টা সেটা কিন্তু ঢুকিয়ে দেব। তো ঢুকিয়ে দিয়ে ওই পাশটা দিয়ে অর্থাৎ পেছন পাশটা দিয়ে যে রয়েছে সেই পাশ দিয়ে এরকম করে বের করে তারপরে এই জায়গাটার মধ্যে আমরা গার্ডার লাগিয়ে দিব, অর্থাৎ রাবার ব্যান্ড এইভাবে লাগিয়ে দিব। তো লাগিয়ে দিলে কিন্তু আমাদের খুব সুন্দর একটা জিনিস তৈরি হয়ে গেল। তো বন্ধুরা এটা কি তৈরি হলো বলো তো? এরকম করে কিন্তু আমরা খুব সহজে একটা কুশান তৈরি করে নিতে পারি। তো এই কুশানগুলো কিন্তু আমাদের বহু টাকা দিয়ে কিন্তু বাজার থেকে কিনে আনতে হয়। তো বন্ধুরা এটা আমাদের যদি আমরা এইভাবে ঘরেই বানিয়ে নিই ফেলে দেওয়া জিনিস দিয়ে, তাহলে কিন্তু বন্ধুরা আমাদের অনেক টাকা বাঁচিয়ে নিতে পারি এইভাবে করেই। তো দেখতেও সুন্দর লাগছে না বন্ধুরা বলো? তো এইভাবে করে কিন্তু খুব সহজে আমরা ঘরে জিনিসগুলোকে, ফেলে দেওয়া জিনিসগুলো ব্যবহার করতে পারি। তো এটা তোমরা কিন্তু সোফাতেও ব্যবহার করতে পারো। দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে সোফার মধ্যে রেখে। এভাবে করে তোমরা যদি সোফাতে রেখে দাও তাহলে বুঝতেই পারবে না যে তুমি একটা বাড়িতে তৈরি করেছো নিজে হাতে। তো এইভাবে করে তোমরা বিছানার মধ্যে করেও রাখতে পারো, খাটের মধ্যেও যদি এইভাবে রেখে দাও তাহলেও কিন্তু দেখতে সুন্দর লাগবে। কেউ ধরতেই পারবে না, যদি একটা লোক এসে দেখে ধরতেই পারবে না যে তুমি এটা নিজে হাতে তৈরি করেছো। তো আশা করি তোমাদের এই টিপসটি ভালো লেগেছে। তো ভালো লাগলে একটা লাইক করে দিও। তো চলো বন্ধুরা আমরা পরবর্তী টিপসটা দেখে নিই। বন্ধুরা আমাদের যে এই ধরনের পুরনো গেঞ্জি রয়েছে সেই গেঞ্জিগুলো কি হয় আমরা কিন্তু ব্যবহারই করি না। দীর্ঘদিন হয়তো রয়ে গেছে, কেউ ব্যবহার করছে না, ছেলেরা তো ব্যবহার করছে না, ঘরেই পড়েই রয়েছে। তো সেই গেঞ্জিটা আমরা ফেলে না দিয়ে এই গেঞ্জিটা কিন্তু আমরা ব্যবহার করতে পারি। তো কী কাজে ব্যবহার করব বন্ধুরা আর কীভাবেই বা করব? তো বন্ধুরা প্রথমে আমি গেঞ্জিটাকে উল্টে নিচ্ছি, উল্টে নিয়ে তারপরে বন্ধুরা আমরা এটাকে বিছিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা এভাবে করে যে বগলের জায়গাটা রয়েছে, বগলের জায়গাটা এরকম করে চেপে ধরে এখানে একটা রাবার ব্যান্ড লাগিয়ে দিলাম। রাবার ব্যান্ড লাগিয়ে দিয়ে এখানে কিন্তু আমরা কিন্তু এটাকে আটকে দিলাম। আটকে দিয়ে এখন আমরা আবার সোজা করে নিব গেঞ্জিটাকে। সোজা করে নিলেই কিন্তু বন্ধুরা আমাদের জিনিসটা কিন্তু একদমই তৈরি হয়ে গেল। তো আমরা কি কাজে ব্যবহার করব বন্ধুরা? তো
আমাদের মিক্সি যে রয়েছে, মিক্সিগুলো যে আলগা পড়ে থাকে সেইটার মধ্যে কিন্তু অনেক ধুলো বালি পড়ে থাকে, অনেক পোকামাকড় বাসা বাঁধতে থাকে, এটার মধ্যে কিন্তু অনেকটাই নোংরা হয়ে যায়, দেখতেও কিন্তু বাজে লাগে। তো বন্ধুরা তোমরা যদি এইভাবে করে এই জিনিসটা দিয়ে এরকম করে ঢেকে দাও তাহলে কিন্তু বন্ধুরা দেখবে বন্ধুরা মিক্সিটা কিন্তু খুব সুন্দরভাবে ঢাকাও থাকবে, জিনিসটার মধ্যে ধুলোবালিও পড়বে না, আর জিনিসটা কিন্তু নষ্টও হবে না তাড়াতাড়ি। তো এইভাবে করে কিন্তু আমরা ফেলে দেওয়া জিনিসও ব্যবহার করতে পারি। তো বন্ধুরা আশা করি তোমাদের কাছে টিপসটি ভালো লেগেছে। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর এই ভিডিওতে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনাই করি ঈশ্বরের কাছে। আজ এই পর্যন্ত, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, কেমন?